এক লোক রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে ওই লোককে প্রতিদিন স্বপ্নে দেখায় যে পাশের বাড়ির এক গরিব মানুষ তারা হজ করাইতো। একদিন দেখাইছে, 2 দিন, 3 দিন দেখাইছে ওই গরিবকে হজ করানোর জন্য। এখন ওই ব্যক্তি কয়, দৌড়ে গেছে ওই গরিব ব্যক্তির বাড়ি, বড় লোক, গিয়া কয় তোমার আমি হজ করাইতে চাই, নবীর রওজা কাবা করাইতে, নবীর কাবা তোমাকে তওয়াফ করাইতে চাই। ওই ব্যক্তি কয় আমি গরিব মানুষ, নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, হজ করতে পারি না, আমার অর্থ সম্পদ নাই, আমি তো গরিব, আমি তো নামাজও ঠিক মতো পড়ি না, আমারে তুমি হজ করাই কি করবা? ঠিক আছে মানলাম তুমি আমাকে হজ করাইবা, আমার হজ যাওয়ার পরে আমি তো দিন আনি দিন খাই। এরকম লোক আমরা নাই, দিন আনে দিন খায়। এর মধ্যে পবিত্র লোক আর নাই যে অর্থ সম্পদ অর্থলিকা জমা করে রাখছে, যদি হালাল হয় আলহামদুলিল্লাহ, হারাম হইলে তো কপালে দুর্গতির অভাবই নাই। ওই বড় লোক একদিন, 2 দিন, 3 দিন স্বপ্নে দেখার পর ওই বড় লোক গরিব বাড়িতে চলে গেলেন, গিয়া বলতেছে ভাই তোমাকে হজ করাইতে চাই। ওই ব্যক্তি বলে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমারে হজ করায় কি করবা? ঠিক আছে আমাকে হজে নিয়ে যাইবা, তবে আমাকে হজে নিয়ে যাওয়ার পর আমি দিন আনি দিন খাই, আমার সংসারকে চালাবে। বলে তুমি রওজায় কাবায় আধারে যতদিন থাকবা তোমার সংসারের খরচ আমি দিয়া দিব। ওই ব্যক্তি এত সত্য নেওয়ার পরে ওই লোকটাকে, গরিব লোকটাকে হজে নিয়ে গেলেন। গরিব লোকটাকে হজে নেওয়ার পর কাবা তওয়াফ করলেন, সব কিছু শেষ, এখন বাড়িতে চলে আসবেন। গরিব মানুষ ডাক দিয়ে বলতেছেন, বড় লোক ভাই তুমি তো বৎসরে বৎসরে হজ করতে পারো, কিন্তু আমি তো পারি না। কোন আল্লাহর মসজিদে আমি হজে চলে আসলাম, আর জীবনে আমার হজে আসা হয় কিনা জানি না। আমার মনে একটা আরজি আছে। বলে কি আরজি? বলে আমি আরো 2 রাকাত নামাজ লাস্ট পড়ে যাইতে চাই। ওই বড় লোক বলে ভাই পড়ো। ওই গরিব লোকটাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছে। 2 রাকাত নামাজ, 4টে সেজদা, 3টে সেজদা শেষ। চতুর্থ সেজদায় যখন গেলেন, আল্লাহর কাছে কাঁদতেছেন, রে মালিক আমি তো বড় গুনাহগার, আমাকে মাফ করিয়া দিও, অনেক কান্না কাঁদতেছেন। চতুর্থ সেজদায় ওই লোকটা ওই জায়গায় মারা গেলেন। হজ করে আসার সময় বলতেছে যে 2 রাকাত লাস্ট নামাজ পড়ে যায়, জীবনে আর কোনোদিন হজ করতে পারি কিনা জানা নাই, কারণ আমার টাকা দিয়ে আসতে পারি নাই, অন্যজন আমার সাহায্য করছে। ওই বড় লোক চলে আসলেন দেশে। আসার পরে তালাশ করতেছে এই লোকটার এত মর্জি কেন? লোকটাকে হজে নিয়ে গেলাম, লাস্টে সেজদায় মারা গেলেন। বাড়িতে আসার পরে স্ত্রী সন্তানকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কি ইবাদত করতেন? বলে আমার বাবা নামাজ পড়তো না, রোজা রাখতো না, যাকাত দিত না, হজ করতে পারতো না অর্থর কারণে। তবে আমার বাবার একটা আমল ছিল, পাশের বাড়িতে কিছু এতিম সন্তান ছিল, একটা মহিলা ছিল বিধবা। আমার বাবা আমাদের জন্য যা খাবার আনতো, ওই এতিম সন্তান বিধবার জন্য তাও বাজার করে আনতো। বলেন সুবহানাল্লাহ। ওই লোক আর বুঝতে বাকি নাই, এই লোকের আমল তো মাওলাই কবুল করে ফেলছে। মাওলাই কবুল করার কারণে বড় লোকরে দেয়, তুই তারে হজ করায়। হজ করাইছে মক্কা শরীফে, তার মৃত্যু। বড় লোক কয় আমার মৃত্যু কেন হইল না? আর তোমার তো আল্লাহ কবুলই করছে না। টাকা থাকতে পারে, অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, মালিক যদি কবুল না করে
এর মতো কপাল ফুরার হতে পারে না। আর যদি আল্লাহ কবুল করে ফেলে, গরিব মানুষ যদি থাকে, আল্লাহ তাআলা তাকে যে পছন্দ করে ফেলে, তার মতো কপালে সুখ আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা?